নমস্কার বন্ধুরা, আমি মিতা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে গুলটুস রান্নাঘরে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি আছে। তো এখানে নিয়ে নিচ্ছি, দেখো নিউজ পেপার একটু ছিঁড়ে আমি নিয়ে নিয়েছি। নিউজ পেপারটা দেখো হাত দিয়ে প্রথমে এইভাবে একটু গোল মতন বানিয়ে নেব। এবারে জল দিয়ে নিউজ পেপারটা ভিজিয়ে নেবো, ভিজিয়ে নিকড়ে নেবো, নিয়ে জলটা ফেলে দিয়ে নিউজ পেপারটা বাসনে রেখে নিচ্ছি। তো কেন বন্ধুরা নিউজ পেপারটা আমি ভেজালাম আর কোথায় চলো ব্যবহার করব দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, ফ্রিজেতে কিন্তু আমরা নানান রকমের সবজি, তরকারি, অনেক রকমের জিনিসপত্র আমরা রেখে থাকি, যার কারণে দেখবে ফ্রিজেতে একটা ব্যাড স্মেল হয়ে থাকে। তার জন্য বন্ধুরা, যখনই দেখবে ফ্রিজটা খোলা হয় তখন কিন্তু একটা ব্যাড স্মেল এসে থাকে। তো তার জন্য সেই ব্যাড স্মেলটা দূর করে নেওয়ার জন্যে এই ভিজে নিউজ পেপারটা যদি ফ্রিজেতে রেখে দাও, তাহলে দেখবে ভিজে নিউজ পেপারটা কিন্তু ব্যাড স্মেলটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে। চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি বাদাম। প্রতিদিন রাত্রে কিন্তু এইভাবে দুখানা বাদাম জলেতে ভিজিয়ে দিয়ে সকালবেলায় এর খোসা ছাড়িয়ে খালি পেটে বাচ্চাদেরকে যদি খেতে দেওয়া যায়, এক তো বাচ্চাদের মেদ শক্তি বাড়ায়, এর সঙ্গে বাচ্চাদের ব্রেনও ডেভেলপ করে, ইমিউনিটি শক্তি বাড়ায়, বাচ্চাদের বোনকেও স্ট্রং করে, এছাড়া এনার্জিও কিন্তু প্রদান করে থাকে। তো বাদামের কিন্তু অনেকই গুণাগুণ। তো এইভাবে যদি বাদাম যদি বাচ্চাদেরকে দাও, তাহলে কিন্তু বাদামের সম্পূর্ণ গুণটা কিন্তু তোমরা পাবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, যখনই দেখবে আমরা রান্না করার জন্য আনাজ কাটার জন্য বসে থাকি, তখনই কিন্তু এরকম ধরনের একখানা নিউজ পেপার তোমরা নিয়ে নেবে। তো তাতে কী হবে বন্ধুরা, এই নিউজ পেপারের পরে দেখো আনাজটা কাটলে কিন্তু সম্পূর্ণ নিউজ পেপারে থাকবে, নিচের মেঝেটা কিন্তু নোংরা হবে না। যেমন দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি, আমাকে ছাড়ানোর আছে। কড়াইশুঁটিগুলো ছাড়ানোর যে আমি নিউজ পেপারটা প্রথমে বিছিয়ে নিয়েছি, এবার কড়াইশুঁটিগুলো ঢেলে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেবো। তো বন্ধুরা, যখনই কড়াইশুঁটি তোমরা বাজার থেকে নিয়ে আসবে, যখনই তোমরা সময় পাবে তখনই কিন্তু কড়াইশুঁটিগুলো এইভাবে ছাড়িয়ে একখানা কন্টেনারেতে করে ঢাকনা লাগিয়ে যদি তোমরা ফ্রিজেতে রাখো, একটা দেখবে কড়াইশুঁটিগুলো অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে এর কড়াইগুলো। আর দেখবে যখনই দরকার লাগবে তখনই কিন্তু তোমরা কড়াইটা বার করে কিন্তু অল্প অল্প করে রিউজ করতে পারবে। তো তাতে দেখবে সময়টাও কিন্তু তোমাদের অনেকটা বাঁচবে। তো আমি এরকমই করে থাকি। তো তার জন্য আমি তোমাদের সঙ্গে এই আইডিয়াটা শেয়ার করলাম। এবার দেখো কড়াইগুলো আমার ছাড়িয়ে হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের খোসাগুলো দেখো এইভাবে নিউজ পেপারটা আমি নিয়ে নেবো, নিয়ে একখানা পলিথিন নিয়ে নেবো, নিয়ে কড়াইশুঁটির খোসাগুলো এইভাবে পলিথিনে ঢুকিয়ে নেবো। নিলে দেখো বন্ধুরা, এক তো নিউজ পেপারটাও ব্যবহার হচ্ছে, পরে আবার এই নিউজ পেপারটা এইভাবে ভাঁজ করে রেখে দেবো, পরে আবার যখন আমি আনাজ কাটবো তখন আমি নিউজ পেপারটা ব্যবহার করব। আর তার সঙ্গে দেখো কত সহজে আমার খোসাগুলো হাতও লাগাতে লাগলো না নোংরাতে। খোসাগুলো দেখো আমি কত সহজে কিন্তু প্লাস্টিকেতে ভরে নিতে পারলাম। তো এইভাবে তোমরা যখনই আনাজ কাটবে তখনই কিন্তু এই টিপসটা তোমরা ফলো করে নিও। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা দুধ নিয়ে এসে থাকি। তো দুধটা যখনই বন্ধুরা নিয়ে আসবে তখনই কিন্তু চা ছাঁকনিতে আগে ছেনে নেবে, তারপরে দুধটা গরম করে বাচ্চাদেরকে দেবে। তো এবারে দেখো দুধের প্লাস্টিকে দেখো দুধটা ঢেলে নেওয়ার পরে একটু দুধ এতে রয়ে যায়। এতে এবার একটু জল দিয়ে নেবো, নিয়ে প্লাস্টিকটা নাড়িয়ে চড়িয়ে নেবো। এবার এই জল মেশানো দুধটা কিন্তু আমি খাবার দুধে তো দেবো না, এটা চা বানানোর জন্য সাইডে রেখে দেবো, তাহলে এই প্লাস্টিকে লেগে থাকা দুধটা ইউজ হয়ে যাবে। তো তারপরে দেখো এই চা ছাঁকনি তোমার দেখাচ্ছি, এতে কিন্তু কতখানি নোংরা বের হয়েছে দুধটা ছানার পরে। তো এবার দেখো বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি 1 চামচ দুধ। এখানে নিয়ে নিচ্ছি দেখো একখানা খালি বাটি। এবার এই দুধেতে দেবো দেখো হোয়াইট কোলগেট। এখানে কিন্তু সাদা কালারের কোলগেট নেবে, অন্য কোনো টুথপেস্ট কিন্তু নিলে চলবে না। তো এবার এতে দিয়ে নেবো একটু সামান্য পরিমাণ হলুদ। এবারে এই তিনখানা ভালো করে মিক্স করে নেবো। নিয়ে চলো বন্ধুরা, কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। আমরা গৃহিণীরা কিন্তু সারাদিন কিচেনেতে আমাদের সময়টা যায় বাসন মাজায়, রান্না বান্না করায়, কাপড় জামা কাচায়। তার জন্য দেখবে আমাদের হাতটা দেখবে কিরকম যেন কালো হয়ে যায়। আর এখন যেহেতু দেখো শীতকাল, সেহেতু কিন্তু নর্মালি এমনি আমাদের স্কিনটা কালো মতন হয়ে যায়। তো সারা বছরে কিন্তু যেহেতু আমরা এই সংসারের কাজকর্মগুলো করে থাকি, তাতে দেখবে কিন্তু আমাদের হাত আর হাতের আঙুলগুলো দেখো কালো হয়ে যায়। তো এর জন্য কিন্তু আমরা অনেকে পার্লারে গিয়ে থাকি, অনেক কিছু করে থাকি, তাতে কিন্তু দেখবে মনের মতন ঠিক রেজাল্ট আমরা পাই না। তো তার জন্য বন্ধুরা, তোমরা এটা ঘরেতে বানিয়ে নিও, নিয়ে
এটা এইভাবে হাতে লাগিয়ে নিও। তো দেখো আমি এইভাবে হাতে একটু ঢেলে নিচ্ছি, নেওয়ার পরে হাতে 5 থেকে 10 মিনিট ভালো করে ম্যাসাজ করে নেবো। তো এভাবে হালকা আঙুল দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ম্যাসাজ করে নেবো। এটা কিন্তু ফেসে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারো। তো এবার বন্ধুরা এইভাবে ম্যাসাজ করার পরে বন্ধুরা হাতটা আমি তোমাদেরকে ধুয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা কিন্তু কত ভালো পাওয়া যায়। তো এবার দেখো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু একদমই পরিষ্কার হয়ে গিয়ে হাতটা চকচক করছে। এইভাবে কিন্তু তোমরা যদি পরিষ্কার করে নাও সপ্তাহে 1 থেকে 2 বার, তাহলে কিন্তু দেখবে তোমাদের হাতটা কিন্তু যে আগের থেকে একদমই কিন্তু চকচক করবে। আর যেহেতু দেখবে তো দুধ দেওয়া আছে, হাতটা কিন্তু অনেকখানি নরম আর কোমল থাকে। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের ট্রান্সপারেন্ট মশলার কৌটোগুলো নিয়ে। এরকম ধরনের কৌটোতে যখনই দেখবে আমরা মশলা রেখে থাকি, বিশেষ করে দেখবে গুঁড়ো মশলাগুলো দেখবে একই রকম গুঁড়ো হওয়ার কারণে কালারটাও একই রকম হওয়ার কারণে বুঝতে কিন্তু মাঝে সাঝে অসুবিধা হয়ে থাকে। বিশেষ করে দেখবে যখনই আমাদের বাড়িতে কোনো গেস্ট এসে থাকে, সেই গেস্ট রান্নাঘরে গিয়ে যদি রান্না করার জন্য যায়, তাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় কোন কৌটোতে কী মশলা আছে। তো তার জন্য যখনই বন্ধুরা তোমরা মশলা, প্যাকেট মশলা এইভাবে ঢেলে নেবে, প্যাকেটের গায়ে দেখো মশলার নাম লেখা রয়েছে। তো কাঁচি দিয়ে নামটা কেটে নেবে, নিয়ে ট্রান্সপারেন্ট টেপ দিয়ে এইভাবে কৌটোর গায়েতে লাগিয়ে নেবে। তাহলে দেখবে কিন্তু বুঝতে আর কোনো অসুবিধা হবে না কোন মশলাটা কী মশলা। তো আশা করছি টিপসটা ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাপ্লাই করে দিও। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা কিচেন সিঙ্কেতে দেখবে অনেক সময় জল জমে যায়। তার কারণটা আমরা সকলেই জানি। যেহেতু আমরা এতে বাসন টাসন ধুয়ে থাকি, এতে ছোটো ছোটো খাদ্য পদার্থ যাওয়ার কারণে, নোংরা যাওয়ার কারণে কিচেন সিঙ্কের ড্রেনটা কিন্তু ব্লক হয়ে যায়, যার কারণে জলটা জমে যায়। তো তার জন্য বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একখানা এরকম ধরনের মিষ্টির কোটোর একখানা ছোট ঢাকনা। এই জায়গায় তোমরা যে কোনো ধরনের ঢাকনা অথবা বোতলের পিছন অংশটা কেটে নিতে পারো। তো নেওয়ার পরে দেখো এতে কিন্তু আমি ছোটো ছোটো ফুটো করে নিয়েছি। তো এবার দেখো কিচেন সিঙের মুখেতে এইভাবে লাগিয়ে নেবো। নিলে দেখো বন্ধুরা এবারে তোমরা বাসন ধোয়ার সময় যাই নোংরা এর ভেতরে ফেলো, নোংরাটা কিন্তু সম্পূর্ণ এখানেই আটকে যাবে। এইভাবে কিন্তু তুলে তোমরা ফেলে দিতে পারবে ডাস্টবিনেতে। আর দেখবে কিচেন সিঙ্কে ড্রেনেতে গিয়ে এটা আটকাবে না, আর যার কারণে কিন্তু ব্লকটা আর হবে না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা আমরা কিন্তু সবসময় পার্স অথবা টাকা নিয়ে হাতে বাইরে বেরোয় থাকি না, কিন্তু মোবাইলটা কিন্তু আমরা যেখানেই যাই সেখানে কিন্তু মোবাইলটা হাতে করে নিয়ে গিয়ে থাকি। তো মাঝের মধ্যে দেখবে হয়তো বাইরে বেরোয়েছি, কোনো কারণে টাকা আমাদের দরকার লাগলো, সেই সময় কিন্তু এইভাবে যদি মোবাইলের পিছনে তোমরা কিছু টাকা রেখে নিয়ে রাখো সবসময়ের জন্য, তাহলে দেখবে কিন্তু যেখানেই তোমাদের প্রয়োজনীয় কিছু টাকার দরকার হোক, সেখানে কিন্তু মোবাইলের পিছন থেকে এইভাবে টাকাটা বার করে তোমরা সেই কাজে লাগিয়ে নিতে পারবে। যদিও একটা ছোট টিপস ছিল, আশা করছি তোমাদের ভালো লাগবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এইরকম ধরনের মোজা নিয়ে। এরকম ধরনের পুরাতন নতুন মোজা যাই হোক, প্রথমে দেখো আমি একখানা মোজা আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে এটা হাতে আমি ঢুকিয়ে নেব। তো হাতে কেন ঢোকালাম আর কি কাজে লাগাবো চলো দেখে নেওয়া যায়। যখনই দেখবে বন্ধুরা আমরা তেলেতে লুচি ভেজে থাকি অথবা পকোড়া ভেজে থাকি, মাঝের মধ্যে কিন্তু তেলটা উড়ে এসে হাতে পড়ে, যার কারণে কিন্তু আমাদের হাতে ফোস্কা পড়ে যায়, হাতে দাগ হয়ে যায়। তো তার জন্য বন্ধুরা এইভাবে তোমরা যদি একখানা মোজা হাতে পরে নেওয়ার পরে তারপরে যদি ভাজো লুচি অথবা পকোড়া অথবা অন্য কিছু, তারা দেখবে তেল যদিও বা উড়ে এসে যদি হাতে পড়ে, সেটা কিন্তু মোজার ওপরে পড়বে। আর মোজাটা কিন্তু সম্পূর্ণ হাতটাকে প্রোটেক্ট করবে, যার কারণে হাতেতে কিন্তু ডাইরেক্ট তেলটা গিয়ে পড়বে না। আর তার জন্য কিন্তু কোনো প্রকারের ফোস্কার কারণে হাতে ব্যথা আমরা পাবো না। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। অনেক সময় দেখবে আমরা কিচেনেতে রান্না বান্না করছি অথবা অন্য কোনো কাজ করছি, কাজ করতে করতে আমরা মোবাইলে আমরা কিছু ইউটিউবে অথবা অন্য কিছু ফেসবুক অথবা ইনস্টাগ্রামে কিছু না কিছু আমরা ওয়াচ করে থাকি। তো দেখবে মোবাইলটা কিন্তু রাখার জন্যে অসুবিধা হয়ে থাকে। অনেক সময় দেখবে অনেকের কাছে মোবাইলের স্ট্যান্ডটা থাকে না। তো যার জন্য বন্ধুরা নিয়ে নেবে এরকম ধরনের একখানা মোবাইলের চার্জার। তো চার্জারটা এইভাবে দাঁড় করিয়ে এইভাবে কিন্তু মোবাইলটা রেখে মোবাইলের স্ট্যান্ড হিসাবে তোমরা ব্যবহার করে নিতে পারো। ছোট্ট টিপ ছিল, আশা করছি ভালো লাগবে। এরকম ধরনের ছোটো ছোটো বুদ্ধি খাটিয়ে কিছু টিপস
সে জোগাড়ে যদি আমরা কিছু কাজ যদি করে নিই, তারা দেখবে সংসারের টাকা তো বাঁচিয়ে নেওয়া যাচ্ছে, আর তার সঙ্গে দেখবে স্মার্টলি কিন্তু কাজগুলো গুছিয়ে নেওয়া যাচ্ছে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের ননস্টিকের বাসন নিয়ে। ননস্টিকের বাসনে যখনই দেখবে আমরা কোনো ননভেজ অথবা কোনো তরকারি বানিয়ে থাকি, তারপরে যদি এই ননস্টিকের বাসনে কোনো মিষ্টি, পায়েস অথবা সিমুই বানাতে যাই, তাহলে দেখবে কিন্তু সেই তরকারি অথবা ননভেজের সেই টেস্টটা কিন্তু সম্পূর্ণ এই দুধের রেসিপিতে এসে থাকে। তো তার জন্যে যখনই তোমরা দুধের কোনো রেসিপি বানাবে বলে মনে করছো, আগে কিন্তু একটু জল দিয়ে জলটা একটু ফুটিয়ে ননস্টিকের বাসনটা ধুয়ে ফেলে দেবে। তারপরে কিন্তু যে কোনো ধরনের দুধের রেসিপি বানাও যদি, তা দেখবে কিন্তু সেই রেসিপির টেস্টটা কিন্তু একদমই এই দুধের রেসিপিতে কিন্তু আর আসছে না। টিপসগুলো যদি বন্ধুরা ভালো লাগে, একখানা লাইক করে দিও, আশেপাশের বন্ধু আর পরিবারের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিও। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ এরকম ধরনের ছোটো ছোটো টিপস কিন্তু আমি আমার চ্যানেলেতে দিয়ে থাকি।